ধান সংগ্রহ কর্মসূচিতে যে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজিতে 36 টাকা, এটি এরকম ভালো দাম সচরাচর সরকার কখনো দেয়নি। এই দামের ফলে কৃষক তার উৎপাদিত ফসলের একটি ন্যায্য মূল্য পাবে। আবার অপরদিকে এই খাদ্য অধিদপ্তরও তার প্রয়োজন অনুযায়ী এই ধান ও চাল সংগ্রহ করতে সমর্থ হবে, যাতে করে বাজার স্থিতিশীল করা সহজ হবে। বাংলাদেশে আজকে কৃষিতে যে অগ্রগামিতা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তার পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেটি হচ্ছে কি খাল খনন কর্মসূচি। যেই খাল খনন কর্মসূচির মাধ্যমে বর্ষার পানি খালে ধরে রেখে সারা বছর সেচের কাজে ব্যবহার করা যায়। খাল খনন করলে একদিকে যেমন জলাবদ্ধতা থেকে এলাকার মানুষ মুক্তি পায়, অপরদিকে খালে জমানো বৃষ্টির পানি ব্যবহার করে সেচের বন্দোবস্ত করা যায়। এবং এইটি একটা বড় ইতিবাচক ফল দিয়েছিল বাংলাদেশের কৃষিতে। একদিকে খাল খনন কর্মসূচি, আরেকদিকে বিদেশ থেকে উন্নত মানের সার, বীজ, কীটনাশক আমদানি। আর আজকে যে জমিতে আপনারা যান্ত্রিক যান ব্যবহার করেন, অর্থাৎ পাওয়ার টিলার, ট্রাক্টর, ধান মাড়াই মেশিন, এইগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমদানির ব্যবস্থা করেছিলেন। এই কতগুলো ঘটনা কৃষিতে বিপ্লব এনে দেয়। আরেকটি ঘটনা ছিল গ্রাম অঞ্চলে পল্লী বিদ্যুতের সংযোগ। যেই সংযোগ ব্যবহার করে আপনি যেখানে খাল নেই, যেখানে পানির সংকট, আপনি যদি সেচের বন্দোবস্ত করতে পারেন। এই বিষয়গুলোই কিন্তু এক ফসলা জমিকে দুই ফসলা, দুই ফসলা জমিকে তিন ফসলাতে পরিণত করলো, যাতে করে আমদানি নির্ভর আমাদের এই কৃষি খাত স্বয়ংসম্পূর্ণ হলো। এখন আমরা গর্ব করে বলতে পারি কার্যত আমরা ধান উৎপাদনে কিন্তু স্বাবলম্বী, স্বয়ংসম্পূর্ণ। সমাজে কি প্রচলিত কথা থাকে যে কৃষকরা যখন ধান সরবরাহ করেন তখন তাদেরকে অতিরিক্ত ধান দিতে হয়, অর্থাৎ একটি বস্তায় 40 কেজি ধান থাকবার কথা, ক্ষেত্র বিশেষে তার থেকে বেশি পরিমাণ সংগ্রহ করা হয়। কিন্তু আবার যখন বাজার স্থিতিশীল করবার জন্য বিভিন্ন কর্মসূচিতে ধান এবং চাল সরবরাহ করা হয়, তখন আবার মাপে কিছুটা কম দেওয়া হয়। মেহেরবানি করে অতীতে যা হওয়া হয়েছে এই ঘটনার পুনরাবৃত্তি আমরা ইনশাল্লাহ আর দেখতে চাই, যাতে করে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, যাতে করে সাধারণ মানুষ যাদের বিভিন্ন কর্মসূচির আওতায় সরকার আনতে চান তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ মাপে যেন কম বেশি না হয়, ব্যাপারে সতর্ক থাকবে। হ্যাঁ, বস্তার একটা ওজন আছে, সেটুকু আমরা বুঝি। এখানে ময়েশ্চার থাকে, সেই বিষয়গুলো আমরা বুঝি, সেটি সবাই বুঝবেন। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে যেন মাপে কম বেশি করে অসাধু কর্মকর্তা কর্মচারীরা সুবিধা না নিতে পারেন, এটি নিশ্চয়ই এখানে দায়িত্বশীল কর্মকর্তারা খেয়াল রাখবেন।